মোটামুটি ভালো বেতনও পাইতাম, সবার থেকে ভালো বেতন পাইতাম। আমি সিনিয়র অপারেটর ছিলাম, অলরাউন্ডার। এই জন্য ভাই সবাই আমার জন্য একটু দোয়া করবেন। গাড়ির লাইনে আসছি, ডিস্ট্রিক্ট ঘুরতে পারি, ডিস্ট্রিক্ট ঘুরতে আমার খুব ভালো লাগে। এই জন্য যেই জায়গাটা আমার পছন্দ হয় ওই জায়গাটা আমি ভিডিও করি। সবাই কেউ কিছু মনে করবেন না, আমার একটু ভালো লাগে এই জন্য আর কি ভিডিও করি। তো ভাই সবার কাছে কেমন লাগে জানাবেন প্লিজ। এয়ারপোর্টের ব্রিজ পার হয়ে সামনে আরেকটা ব্রিজ, ওভার ব্রিজ, ফ্লাইওভার করা হয়েছে। এটা পার হইতেছি, দেখেন সবাই। আসলে রাত্রের ভিডিও ভালো মতো হয়তো বা দেখাও যায় না, কে কীরকম দেখতেছেন ভাই জানাবেন। এই যে ব্রিজটা নামতেছি, ভালো লাগলে একটু ভালোবাসা দিয়েন আমার ভালোবাসার বন্ধুরা। সবাইকে মন থেকে ভালোবাসি। আমি তো মাঝখানে ঢুকে গেলাম, যাওয়া যায়, সাইডে যাওয়াটা খুবই জরুরি। মাঝখান দিয়ে যাওয়ার থেকে সাইড দিয়ে যাওয়াটা অনেক ভালো। মাঝখান দিয়ে গাড়ি হলো আপ ডাউন করে, ওদিক দিয়ে গাড়ি আসেও, আবার এদিক থেকে যাতায়াত, যেই কারণে একটু ঝামেলা হয়। তার চেয়ে ভালো সাইডে যাওয়াটা, সাবধানে থাকা অনেক ভালো। বিপদ তো আসলে বইলা কয়ে আসে না, কোন সময় চলে আসে বলা যায় না। সেই জন্য সবাই সাবধানে গাড়ি চালাবেন। আমার ড্রাইভার ভাইদেরকে বলতেছি, সব ড্রাইভার ভাই আমার কলিজার ভাই। গাড়ি গেলে গাড়ি পাওয়া যাবে, কিন্তু জীবন গেলে জীবন পাওয়া যাবে না। এই যে বড় ব্রিজটার মধ্যে উঠে পড়লাম, ফ্লাইওভার, একদম কলেজ গেট যায় নামবো। এটা হইতেছে ডাইরেক্ট একদম কলেজ গেট পর্যন্ত। দেখেন ভাই, দেখেন দেখেন, আপনারাই দেখেন কিভাবে পারাপারি করে। পারাপারির দরকার আছে কোনো? হ্যাঁ, কি সুন্দর রাস্তা, আরামসে দুইটা গাড়ি পার হয়ে যায়, তা না করে পারাপারি করে। এদের কাছে যে কত ভালো লাগে পারাপারি করতে বুঝি না, এই জিনিসটাই বুঝলাম না। এই যে সবাইরে বলি দেখে শুনে সাবধানে গাড়ি চালাইতে, আস্তে আস্তে গাড়ি চালাইতে, গাড়ি কন্ট্রোলে রেখে গাড়ি চালাইতে, তা না খালি পারাপারি, খালি পারাপারি। এত পারাপারি দরকার আছে? সাবধানে গাড়ি চালাবে ভাই, কি দরকার আছে এত পারাপারি করার? পারাপারি করে আমরা কই যাবো? পারাপারি করলে তো আমরা ভালো কোথাও যাইতে পারতেছি না রে ভাই, এই রাস্তার মধ্যেই আছে। রাস্তায় প্রচুর গাড়ি, সব ঢাকার দিকে ছুটতেছে।
আমরা যাইতেছি গাজীপুরের দিকে। আমার গন্তব্য হলো গাজীপুর কোনাবাড়ি। গাজীপুর কোনাবাড়ি পর্যন্তই আমি যাব। এই কিরে আবার ঠিক করছ কি? এইটা হলো আরেক পাগল। পাগলের অবস্থা। এটা ভরে দিছে মাঝখান দিয়া। ও আছে মাঝখানের লাইন জাম হয়ে রয়েছে। দেখেন গাইস, মাঝখান দিয়ে ভরে দিয়া এই যে জ্যাম আটকে রয়েছে। কোনো দরকার আছে এত জ্যামের মধ্যে কষ্ট করার? সাইড দিয়ে আয়। দেখেন দেখেন কি জাম, কি পরিমাণ জাম লেগে আছে দেখছেন? দেখেন বন্ধুরা, দেখেন কি পরিমাণ জাম লেগে আছে মাঝখানের লাইনটা। সম্ভবত আমিও জামে পড়ে গেলাম, বেশি দূর আগাইতে পারলাম না। তাই মনে হইতেছে আমরাও জামে পড়ে গেলাম।